আমি নীরা, বিয়ে হয়েছে 5 বছর। আমার হাজব্যান্ড। আমাদের 2 বছরের একটা ছেলে আছে, নাম মাহফুজ। শাশুড়ি 1 বছর হলো গত হয়েছেন। এখন আমাদের 3 জনের সংসার। আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি আজ 11 দিন। হাজব্যান্ড জোর করে পাঠিয়েছেন, কারণ প্রায় 6 মাস হলো আমি বাবার বাড়ি আসি নাই। মায়ের শরীরটা বেশ ভালো না, তাই আমিও আসার জন্য রেডি হয়ে গেলাম। বাবার বাড়িতে আসার পর থেকেই মা বাবা আমাকে আর আমার ছেলেকে মাথায় করে রেখেছে। ছেলে তো নানা নানি করতে পাগল, সারাদিন নানার সাথে ঘুরে বেড়ায়। মায়ের শরীরটা এখন বেশ ভালো, সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু সমস্যা একটাই, এখানে আসার পর থেকে আমার হাজব্যান্ড নতুন একদিনও কল দেয়নি। শুধু দিনে একবার মেসেজ দেয়। কি করি, খাইছি নাকি, ব্যাস এতটুকু মেসেজ দিয়ে রাখি। বাড়িতে থাকতে ছেলে বলতে যে মানুষটা পাগল, সে এই 11 দিনে একবারও ছেলের কথা জিজ্ঞেস করেনি। আবার আমি যখন কল দিই তার ফোন বিজি দেখায়। আমি বারবার ফোনতে থাকলে ফোন রিসিভ করি, কিন্তু 1 মিনিটও কথা বলি না। 2 দিন আগে দুপুরে কল দিচ্ছি, কল রিসিভ করার সাথে সাথে বলে যে আচ্ছা আমি ভাত খেয়ে কল দেব, তারপর কেটে দিচ্ছি। কল আর দেয় না। আবার রাতে কল দিচ্ছি, কল রিসিভ করে বলে পরে কল দেব, কিন্তু পরে আর কল দেয় নাই। এর পরের দিন রাতে কল দিয়েছি, সেই রাগ করে বলি এতবার কল দিচ্ছ কেন, কি হয়েছে তোমার, এতবার কল করা আমার বিরক্ত লাগছে, বুঝো না কদিন একটু আরামে থাকার উপায় নেই। ওর ওই রকম কথা শুনে আমিও রাগ করে বলছি ঠিক আছে, আর ফোন দেব না। নতুন বলছে ওকে, তারপর ফোন কেটে দিয়েছে। ওর হঠাৎ এরকম ব্যবহার আমাকে প্রচণ্ড অবাক করেছে। সত্যি এত তাড়াতাড়ি মানুষ বদলে যেতে পারে? না, আর বাপের বাড়ি থাকা চলবে না। মনে মনে ঠিক করলাম সকাল হলে বাড়ি ফিরে যাব। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। ছেলে বিছানায় ঘুমিয়ে আছে, আমিও বিছানায় ছেলের পাশে গিয়ে শুয়ে পড়লাম। তারপর নানান ভাবনার ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে টের পাইনি। হঠাৎ মাঝরাতে মায়ের গলার আওয়াজ ভেঙে গেল আমার। ধরপড় করে উঠে ফোন হাতে নিয়ে দেখি 1টা বাজে। তখনই মা আবার ডাক দেয়। আমি গিয়ে দরজা খুলে বলি কি হয়েছে মা, এত রাতে ডাকছো কেন? মা কেমন শুকনো কান্না মাখা গলায় বলল জামাইয়ের সাথে তোর কথা কখন হয়েছে? আমি বলি কেন মা, সন্ধ্যায় তো কথা বললাম। কেন, কি হয়েছে, নতুনের কিছু হয়েছে? মা বলে শুধু কিছু না আনিরা, সর্বনাশ হয়ে গেছে। তোদের বাড়ির পাশে কোকিলি ভাবি থাকে না, স্বামী বিদেশি, সেই মাগির সাথে জামাই ধরা। মা কথা শেষ করতে পারল না। আবার ভেতরে যে কি চলছে তা বুঝতে পারবো না, তবে এত টেনশন বেশিক্ষণ নিতে পারলাম না। মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরল বাবা চিৎকার শুনে। ফোন দেখলাম 4টা বাজে। বাবা চিৎকার করছে আর বলছে হারামজাদাটা ভেবেছিটা কি, ওকে ছেড়ে দেব? আমার মেয়েকে ঠকালো, শালাকে জেলের ঘাটে টানাবো। আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আমি বিছানা থেকে উঠলাম। বাবা বারান্দায় পায়চারি করছে। আমি বাবার সামনে গিয়ে বললাম বাবা কোনো প্রশ্ন করবে না প্লিজ, শুধু একবার আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে। বাবা আমার দিকে করুণ দৃষ্টি চাইলেন, তারপর বললেন রেডি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। বাবা বাইরে চলে গেলেন। আমি বোরখা পরে বাইরে আসলাম। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। বাইরে বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমি গাড়িতে চড়ে বসলাম। ঘন্টা খানিকের মধ্যেই পৌঁছে গেলাম। বাড়ি ভর্তি লোকজন। আমাকে দেখি লোকে নানান কথা বলছে। আমি চুপচাপ চলে গেলাম বাড়ির ভেতরে বেডরুমে। ঘরে গিয়ে দেখি আমার স্বামী নতুন জানালার কাছে দাঁড়িয়ে আর পাশের বাড়ির কোকিলা ভাবি খাটের উপর বসে আছে। নতুনকে দেখে বোঝা যাচ্ছে খুব মার খেয়েছে। কোকিলা ভাবির মুখে কেমন মুচকি হাসি। আমাকে দেখে তার মুখের হাসি আরো চওড়া হলো। নতুন আমাকে দেখে মাথা নিচু করে দাঁড়ালো। আমি ধীরে ধীরে নতুনের কাছে গেলাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপরে সোজা চলে গেলাম কোকিলা ভাবির সামনে। ওনার সামনে দাঁড়াতে উনি বসা থেকে উঠলেন। তারপর কান্নামাখা সুরে কিছু বলতে যাবে, তার আগেই ঠকিয়ে এক চড় মারলাম ওনাকে। চড় খেয়ে বিছানায় পড়লেন কোকিলা ভাবি। আমি ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চুলের মুঠি টানতে টানতে ঘর থেকে বের করে ঘরের দরজা আটকে দিলাম। তারপর 2 চোখ ভর্তি রাগা নিয়ে নতুনের সামনে দাঁড়ালাম। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।